খাবো মুরগির ছাট। কোন দিক দিয়ে দেখে মনে হয় ওটা মুরগির ছাট? ওটা হচ্ছে মুরগির ঠ্যাং আর মুরগির পোঁত রেখে দিছো, বুঝতে পেরেছো? ঠিক আছে, এই যেগুলোকে বলে পা, আর আমার এগুলো দারুণ লাগে খেতে। কাঁচা 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 খাস না এখন খাই। সত্যি কাকিমা, তোমার অ্যাক্টিং দেখে না আমি পুরো ফিদা হয়ে গেছি। তুমি এমন ভাবে বললে না মনে হচ্ছে পুরো কচি খুকি, যেন কিছু বোঝে না। কাঁচা মুরগির পা বাড়া চিবাই খেয়ে নিচ্ছে, এইদিকে বাল পেকে গেছে বাড়া। বলছি যে মূল্যটা বৌদির হাতে দাও, বৌদির চেম্বারে না। বৌদির বরের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। লাস্টে তুমি বানা বৌদির বানা মূল্য ঢুকাই দিচ্ছ, তো বৌদির বর বানা কলা কি করে ঢুকাবে? মূল্য যদি বানা ভেঙে যায় তখন কি হবে? সুমি বলো তো স্যুপটা কিসের মতো লাগছে? রাত্রিবেলা তুমি যখন খেচে মাল ফেলো ঠিক ওটার মতনই লাগছে। এটা কিন্তু আমি বলছি না। কি বদমাইশ দেখ। আচ্ছা তুমি কি এসব ছাড়া আর কিছু জিজ্ঞাসা করতে পারো না? বিশ্বাস হলো তো? আমি কিন্তু কখনো মিথ্যে কথা বলি না। এবারে শুধু দাঁত কেলাচ্ছে সেটা দেখো। ওরা বলতে পারতো স্যুপটা খুব সুন্দর একটা খাবারের জিনিসের মতো লাগছে। দাঁত কেলাচ্ছে দেখেছো? একদম মনে হচ্ছে গিয়ে কুত্তার গু মোদের মধ্যে বের করে মনে দাঁতে ঘষে দিই। খাও মা কসম। লজ্জা লাগে না বাড়া? সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ঠেলাঠেলি.com এর কথা বলছো, আবার একজনা বলছে এইসব ছাড়া কি তোমার মুখে কোনো কথা নেই? কোন সব ছাড়া কথা নেই বাড়া? আমার এইটুকু বিশ্বাস আছে বৌদি, সত্যি কথা, তোমরা ভাইরাল হওয়ার জন্য মানুষকে খুলেও দেখাতে পারো, বুঝতে পেরেছো? তার মানে ঘরের দরজা। তুই আজকে মূলা তরকারি খেয়েছিস তাই না? দিলেই তো পাদ। তাহলে তোমরাও পাঁদো, নিজের মুখে স্বীকার করলে। বৌদি হেভি গন্ধ না পাদের? বৌদি যা শুকেছে না, ওরম পাদের গন্ধ বড় আজ পর্যন্ত কেউ শুকেনি। শুকেই তো এত সুন্দর রিভিউ দিচ্ছি, আর তারপরে আবার মূলোর পাত, শীতকালের রাত, ক্যাটার তলায়, বৌদির পুরো মন সব ভরে গেছে। ভাই यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? আচ্ছা, আমাকে যদি একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে আমার সঙ্গে কি করতে চাও? দেখো বৌদি, সাদা সিধা ছেলে, বেশি কিছু করব না। ঘরের দরজাটা বন্ধ করব, করে তোমার মুখে হেগেতে পালাবো, বুঝতে পেরেছো? এছাড়া আর কি করার আছে? প্রিয়, যেই সুখের আশায় তুমি ছেড়ে গেলে সেই সুখ যেন তোমায় কখনো দুঃখ না দেয়। চাইলেও বাবার জন্মে কোনোদিন দুঃখ দিতে পারবে না। হাতের কাজ যে এত সুন্দর হয় সেটা তো আগে জানতাম না মারা, এর জন্যই তো আজকে এই অবস্থা। তুই গাঁড় মারা, আমি মারা খুশি এসছি। হাত আছে যতদিন মেরে যাবো ততদিন, বুঝতে পেরেছো? এ পিঙ্কি, বল তো শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, বল কি? তুই মুডটাই নষ্ট করে দিলি। কি গস? কেন? মুড নষ্ট করার মতন কিছু নেই, বুঝতে পেরেছো বৌদি? আর তুমি যদি ওই জিনিসটা না দাও না, তাহলে তোমার বরের মুড নষ্ট হয়ে যাবে। তাহলে পাড়া প্রতিবেশীর লোক এসে উকি মারবে, যখন একটু ঠেলাঠেলির আওয়াজ পাবে, থ্যাপ 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 করে আওয়াজ হবে, তখন এসে উকি ঝুঁকি মারবে, তখন কিন্তু ডিস্টার্ব। সেটা হচ্ছে ঘরের দরজা, বুঝতে পেরেছো? तो मेरे पति इसके लिए रूसल है, देखिए उधर बात भी नहीं कर रहे हैं हमसे, बताइए क्या करें? কিছু করতে হবে না বৌদি, শুধু একটা কাজই করো। যাও, জঙ্গল তো দেখা যাচ্ছে, উঁচু করে দাও, দুঃখ আছে মেনে নিই, তাহলে বড় খুশি, তুমিও খুশি, বুঝতে পেরেছো? কপালটাই পোড়া। আর বগলটা যে কালো পোঁদের দিয়েও বেশি পোড়া, সেটা তো একবারও বলছো না। কপাল আইয়ের ভিডিও এইটুকুই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর লাইক দাও ঠুকে, আর সাবস্ক্রাইব করে চলে সেই ছোট্ট চ্যানেলের বুকে। টাটা, লাভ ইউ গাইস।